হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার রুম কর্নারটা আমি কিভাবে গোছাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বক্সে আমাকে জানাবে। আজকে তোমাদের সাথে আমি আমার ঘটে যাওয়া ছোটোবেলার একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে। মানুষ যে সবসময় তার লাভারের থেকে স্যাড হয় এমনটা কিন্তু নয়। আমি আমার ফ্যামিলি থেকেও অনেক হার্ট হয়েছি, যা কখনো কেউ ভেবে দেখেনি। আগে একটা কথা বলে রাখি, আমি ভীষণ লাকি যে আমি সত্যি ভাগ্য করে যে আমার বাবা মাকে পেয়েছি। আমার নিজের কোনো দাদা দিদি ভাই বোন বলতে কেউ নেই। যাদেরকে আমি আপন ভাবতাম তারা একসময় শিখিয়ে দিল যে কেউ আপন নয়। আমিও অনেক করেছি তাদের জন্য, অনেক ভালোবাসি তাদেরকে, আজও ভালোবাসি, কিন্তু আমার জন্য কেউ ভাবেনি কখনো। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার নিজের জেঠতুতু, খুড়তুতু, পিসতুতু, দাদা দিদিরা অনেক আছে, কিন্তু তারা সবসময় প্ল্যান করে আমাকে ছাড়ায়। এটা আমার ছোটোবেলায় খুব খারাপ লাগতো। আমি মায়ের কাছে এসে অনেক কান্না করতাম। তখন মা বলতো যে তুই তো ছোটো, তার জন্য ওরা অনেক বড়, তাই জন্য তোকে সাথে নেয়নি। কিন্তু এখন আর খারাপ লাগাটা নেই, কারণ এখন আমার কোথাও যেতেই ভালো লাগে না, আর সময়ও হয়ে ওঠে না। যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল, 2-3টে ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব এখন। আমার এক জেঠুর ছেলের বিয়েতে, আমার জেঠুতো দাদার বিয়েতে তারা সবাই মিলে মায়াপুর গিয়েছিল, এবং আমার জেঠুতো দিদির বিয়েতেও তারা SVF সিনেমা দেখতে গেছিলো। আমার পিসের মেয়েরাও প্ল্যান করে আমাকে ছাড়া। আমার খুব খারাপ লাগতো সেই সময়, কিন্তু এখন আর খারাপ লাগে না, এখন তো বড় হয়ে গেছি। ছোটোবেলার এই খারাপ লাগাগুলো না থেকেই যায়, যে আমি গেলেও হয়তো ভালো লাগতো, আমাকে না নিলে আমি কি করব, আমি তো তখন ছোট ছিলাম। যাই হোক, এখন খুব মজা লাগে ব্যাপারগুলো, আবার কখনো কখনো খারাপ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুম কর্নারটা কিন্তু সাজানো হয়ে গেল। দেখেছো, আমার কিন্তু আবার এই যে পুতুলগুলোতে আবার একটু সানগ্লাস পরানো বা একটু গুছিয়ে গাছিয়ে রাখা একটু রয়েছে। তোমরাও কি এরকম করে রাখো? তোমাদের বাড়ির কর্নারের ছবি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিও, আমিও দেখব তোমরা কীরকমভাবে সাজিয়ে রেখেছো। আর আমার একটু পারফিউমের খুব ভালো লাগে, এখানে অল্প কিছু পারফিউম আমি রেখে দিয়েছি। আর আমি কিন্তু সারদামা এবং রামকৃষ্ণ ঠাকুরের খুব পছন্দ করি, সেই জন্য আমার কর্নারের ফার্স্টে দেখো আমার ঠাকুর রয়েছে। আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, সেই জন্য আমি ঈশ্বরকেও রেখে দিয়েছি। আর এই যে মাছের মতন যেটা দেখছো, আর এই যে পদ্মে হাম যেটা দেখছো, এটা কিন্তু আমাকে আমার এক বোন এনে দিয়েছে। তারা দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিল এনে দিয়েছিল, বলেছিল দিদিভাই তুই এটা রেখে দিস, তো আমি সেই জন্য এটা রেখে দিয়েছি ঈশ্বরের কাছে। এটা ফার্স্টে টাঙানোই ছিল, কিন্তু কি মনে হলো একটু চেঞ্জ করার জন্য ওটা আমি আর এবার টাঙাইনি, রেখে দিয়েছি। দেখো আমার কর্নারে ফুল লুকস কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি জানতে চাই যে তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও বা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি সেরকম ভিডিও আনবো। আজকের মতন এটুকুই, বাই, ভালো থেকো তোমরা সবাই, গুড বাই।